আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা দেখব ব্যাংকিং ব্যবস্থায় আমরা যখন একজনের কাছ থেকে আরেকজনের টাকা ট্রান্সফার করতে চাই, বাংলাদেশে যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। কারণ আমরা অনেকেই প্রবাসী আছি, আমরা অনলাইন ব্যাংকিং ব্যবহার করি, কিন্তু কখন কোনটা ব্যবহার করলে আমাদের সুবিধা হবে, কোনটাতে টাকা কম লাগবে, কোনটাতে বেশি লাগবে, কোনটাতে তাৎক্ষণিক যুক্ত হবে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আপনারা দেখতেছেন সাতকাহন ফিনোলজি, এখানে আমরা টাকা পয়সা বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো ব্যাংক ট্রান্সফার যদি আমরা বলি, মূলত বাংলাদেশে আমরা তিন প্রকারের দেখব। একটাকে বলতেছি যে আমরা এনপিএসবি, আরেকটা হচ্ছে আমাদের আরটিজিএস, আরেকটা হচ্ছে আমাদের ইএফটি। এগুলোর পূর্ণ অভিব্যক্তি জেনে আমাদের কোনো কাজ নাই, জাস্ট আমরা কাজের জিনিসটা দেখি। দিনে রাতে 24 ঘন্টা, যে কোনো সময়, সরকারি ছুটির দিন, বন্ধের দিন, ঈদের দিন, যখন তখন আপনি টাকা ট্রান্সফার করবেন, তাহলে আপনার অনলাইন ব্যাংকিং থেকে আপনি এনপিএসবি ব্যবহার করবেন। তাহলে 24/7 যে কোনো সময় আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, সাথে সাথে যুক্ত হবে ক্লিক করা মাত্রই। এইটা দ্রুত, তাৎক্ষণিক, যে কোনো সময়। এখন এটার মধ্যে আপনার ব্যাংক ভেদে আপনার লিমিটটা দেওয়া আছে, ম্যাক্সিমাম 10 লাখ টাকা পর্যন্ত। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার যে অ্যাকাউন্ট, সে অনুযায়ী আপনার ব্যাংক মাত্র আপনাকে 50,000 দিচ্ছে, কেউ 3 লাখ নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ব্যাংকের সাথে আলোচনা করে আপনার ম্যাক্সিমাম লিমিটটা ঠিক করে নেবেন। নর্মাল ইসলামিক ব্যাংকগুলো 50,000 দেয়, ব্র্যাক ব্যাংকে আমরা দেখেছি যে 3 লক্ষ টাকা পর্যন্ত তারা দিচ্ছে। এনপিবিএস আপনি যে কোনো সময় ট্রান্সফার করতে পারবেন। তো এটার মধ্যে কোনো কোনো ব্যাংক আপনাকে ফ্রি দিচ্ছে আর ম্যাক্সিমাম 10 টাকা চার্জ থাকে, তাহলে ম্যাক্সিমাম 10 টাকা, আর কিছু কিছু ব্যাংক আপনাকে ফ্রি দেয়। এনপিএসবি ব্যবহার করবেন। আবার কিছু কিছু এটিএম বুথের উপরেও দেখবেন যে আপনার এনপিএসবি লেখা আছে। এর মানে হচ্ছে আপনার কার্ডের মধ্যে যদি ভিসা কার্ড, মাস্টার কার্ডের সাথে এনপিএসবি এই শব্দটা যদি লেখা থাকে, তাহলে আপনি ওই এটিএমটা ব্যবহার করতে পারবেন। এখন আসি আরটিজিএস, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। এটা হচ্ছে যে আপনি যদি বড় অঙ্কের টাকা পয়সা লেনদেন করতে চান, 10 লাখ, 20 লাখ, 30 লাখ পাঠাবেন, এবং এটা সাথে সাথে যুক্ত হবে, তবে ওয়ার্কিং আওয়ারে, তাহলে আরটিজিএস এর ক্ষেত্রে সর্বনিম্ন 1 লক্ষ টাকা, ঊর্ধ্ব কোনো সময় নির্দিষ্ট লিমিট নেই। আর এখানে ব্যাংকিং আওয়ারে আপনাকে করতে হবে। নর্মালি বাংলাদেশে যদি আমরা হিসাব করি যে 9টা ব্যাংকিং আওয়ার শুরু হলেও এটা 10টা থেকে নিয়ে 2টা 30 পর্যন্ত হয়, টাইমিংটা চেঞ্জ হয়, এটা আপনি দেখে নেবেন। তো 10টা থেকে 1টার মধ্যেই আপনি নর্মালি যাবেন। তাহলে যদি বড় অঙ্কের টাকা আপনি এক ব্যাংক থেকে অন্য এক ব্যাংকে ট্রান্সফার করতে চান, আরটিজিএস ব্যবহার করবেন, আপনার অনলাইন ব্যাংকিং এর মাধ্যমেও কাজটা আপনি করতে পারবেন। এটার জন্য খরচ হচ্ছে 100 টাকা প্লাস 15 টাকা ভ্যাট, টোটাল 115 টাকা। এইটা হচ্ছে আরটিজিএস। তাহলে এটা শুধু আমরা করতে পারবো ব্যাংকিং আওয়ারে, সাথে সাথে যুক্ত হবে। মোটামুটি আমরা যদি বলি, কোথায় দেখা যে 10 থেকে 30 মিনিটের মতো সময় নেয়, যত 100 বিলিয়ন ডলারই হোক, এটা যুক্ত হয়ে যাবে। এরপরে আসি ইএফটি, সরকারি যত বেতন ভাতা যা কিছু আছে সব এই যে ইএফটি বা আমরা বিএফটি বলি, একই জিনিস। এটা হচ্ছে যে আপনি যে আওয়ারে দিচ্ছেন, পরবর্তী আওয়ারে 24 আওয়ার্স আপনি যে কোনো সময় করতে পারবেন, কিন্তু টাকাটা যুক্ত হবে পরবর্তী সেশনে। নর্মালি 24 আওয়ার্সকে 2টা সেশনে ভাগ করা আছে। এখন আপনি যদি সকাল 9টার আগে করেন, যদি করেন, তাহলে সেম ডেতে আপনারটা হবে। আর যদি 2টার পরে করেন, পরবর্তী দিবসে আসবে। তার মানে আমরা এটা সংক্ষেপে মনে রাখি যে নেক্সট কার্য দিবসে, আজকে যদি কেউ ইএফটি করে, কালকে জমা হবে। এইটা হচ্ছে নিয়ম। এটা 24/7 আপনি করতে পারেন, কিন্তু জমা হবে পরবর্তী ব্যাংকিং আওয়ারে। ব্যাংক বন্ধ থাকলে আপনি এটাতে পারবেন না। তাহলে দেখেন, 3টাতে 3 রকমের কাজ। তাহলে আমরা যারা সাধারণ প্রবাসী আছি, ফ্যামিলির খরচে যে কোনো সময় টাকা ট্রান্সফার করতে হয়, আপনি এনপিএসবি ব্যবহার করবেন। বড় অঙ্কের টাকা কাউকে দিবেন, আরটিজিএস ব্যবহার করবেন। আর কোনো কোম্পানিকে কাউকে আপনি পরিশোধ করবেন, ইএফটি ব্যবহার করবেন। সাধারণভাবে যাবে, সমস্যা কিন্তু নাই। এইগুলো আমরা যেটা বললাম, এখানে ম্যাক্সিমাম 10 টাকা, কোনো ব্যাংক ফ্রিও দিতে পারে। এখানে মিনিমামে আপনার 100 প্লাস আপনার 15 টাকা ভ্যাট, এটাই থাকবে। আর এটা নির্ভর করে আপনার টাকার পরিমাণের উপর। এখন আসি, বলবেন যে ভাই আমার
এনপিভিএসবি তো বুঝলাম এটা ট্রান্সফার, কিন্তু এই যে ভিসা কার্ড মাস্টার কার্ড লেখা থাকে, মাস্টার কার্ড কি বেশি ভালো কিনা, ভিসা কার্ড বেশি ভালো কিনা, তো মনে রাখবেন আসলে এগুলা হচ্ছে আমাদের যেমন মোবাইলের টাওয়ার আছে, গ্রামীণ ফোন, রবি, বাংলা লিংক, এগুলোর মতো কাজ করে। একটা ব্যাংকে আরেকটা ব্যাংকের সাথে কানেক্ট করার জন্য কাজ করে। যেমন ধরেন যে ইসলামী ব্যাংকের এটিএম কেন ডাচ বাংলা ব্যবহার করবে, ডাচ বাংলার এটিএম কেন ইসলামী ব্যাংক ব্যবহার করবে, নর্মালি এটা করবে না, যেই ব্যাংক উনি এটিএম বসাবে। তো এইটা সমাধান দেওয়ার জন্য এই যে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এরা নেটওয়ার্ক হিসাবে কাজ করে। তো প্রতি ট্রানজেকশনে এরা কিছু ফি পায়। আর বাংলাদেশ এটা এই এনপিএসবি বাংলাদেশ ব্যাংক নতুন করে এটা চালু করেছে। যদি এটা 100% চালু করতে পারে তাহলে ভিসার মাস্টার কার্ডের কিন্তু দরকার হয় না বাংলাদেশের ভিতরে। কিন্তু বাংলাদেশের বাইরে, যেমন বাংলাদেশে একটা ডেবিট কার্ড নিয়ে আপনি আমেরিকায় ব্যবহার করবেন, অবশ্যই ভিসা অথবা মাস্টার কার্ড, এটা দুটো কোম্পানির নাম। যদিও আমি নিজে যদি ব্যক্তিগতভাবে প্রথম যখন ভিসা এবং মাস্টার কার্ডের কথা শুনছি, মাস্টার কার্ডটাকে আমার মনে হয়েছে যে ভালো, ভিসা কার্ডটা অতটা ভালো না। আসলে বিষয়টা এমন না, এটা হচ্ছে দুইটার নাম। আরেকটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস। তো আশা করি ব্যাংকিং রিলেটেড এই ছোট্ট ভিডিওটাতে আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটা ভালো লাগে, আমাদের এই নতুন চ্যানেল যেখানে আমরা বিনিয়োগ রিলেটেড কথাবার্তা বলবো, আমরা ব্যাংকিং রিলেটেড কথাবার্তা বলবো, যাতে আমরা নিজেকে নিজে এডুকেট করতে পারি।